সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট অফ বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। মাথায় এই মুহূর্তে প্রশ্নটা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তাটা শেষ পর্যন্ত কাটবে কিনা। বিভিন্ন রকমের আলাপ আলোচনা হচ্ছে, বিভিন্ন দল বিভিন্ন কথা বলতেছে। যেমন বামপন্থী দলগুলি বলতেছে যে তারা জুলাই সনদে আপত্তি সহ যদি হয় তাহলে সেরকম সনদে স্বাক্ষর করবে না। আর বিএনপি, জামাত, এনসিপি প্রভৃতি দল স্বাক্ষরে নীতিগতভাবে রাজি থাকলেও চূড়ান্ত ভাষ্য এবং বাস্তবায়ন প্রস্তাব দেখে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। তো জুলাই সনদের অনেকগুলি দফা আছে, প্রায় 84টার মতো দফা সেখানে আছে। এটা নিয়ে যে একটা গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা, সেটা কি আগামী নির্বাচনের সঙ্গে একই দিনে হবে নাকি আলাদা দিনে হবে, একই দিনে হলে খরচ কত, আলাদা দিনে হলে ব্যয়টা কতটা বাড়বে, এগুলি বিষয় আছে। জুলাই সনদের দফাগুলি আগামী যারা নির্বাচনে জিতে আসবে সেই সংসদ কত দিনের মধ্যে এটা বাস্তবায়ন করবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কেউ কেউ এটা মানে আগামী সংসদকে 3 থেকে 4 মাস সময় দেওয়ার একটা কথা উঠতেছে। তো জুলাই সনদ মানে জুলাই সনদের যে ধারাগুলি আছে সেগুলির সাথে মানে সাধারণ মানুষ কি মনে করে। আমরা তো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সবাই তো বলি জনগণ এটা চায়, জনগণ ওইটা চায়। বিভিন্ন দল বলে, সরকারও বলে যে জনগণের চাহিদা। আসলে জনগণ কি চায় সেটা একটা বিষয় আছে। 15ই অক্টোবর একটা ডেট করা হয়েছিল, আজকে 13ই অক্টোবর। তো এই 2 দিনের মধ্যে সেটা আবার পিছিয়ে দেওয়া, শুক্রবারে নিয়ে যাওয়া হয়েছে যেন সাধারণ জনগণ এটাতে অংশ নিতে পারে। তো এখন এই বিষয়টা যেটা আছে, এটা তো আসলে খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কারণ এই সরকারের মানে সামনে যে সরকারটা আসতেছে, এই সরকার যদি সংসদে এই যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার যে চালু আছে এটার যে মানে বিভিন্ন রকমের সিদ্ধান্ত তো তাদেরকে নিতেই হয়। তো বিভিন্ন রকমের তারা কাজকর্ম যেগুলি করতেছে সেগুলি আসলে সাংবিধানিক দৃষ্টিতে এগুলির লেজিটিমিটি কি থাকবে, হ্যাঁ, বৈধতা কতটুকু থাকবে, ইন্ডেমনিটি একটা করতে তো হবে। কারণ অনেকগুলি বিষয় আছে। এর আগেও একটা টকশোতে একটা কন্টেন্টে আমরা যেটা জানিয়েছিলাম সেটা হচ্ছে যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো শুরুতেই আছে, সেটা হচ্ছে যে 5ই আগস্টে অভ্যুত্থান হলো, সরকার চলে গেল, 8ই আগস্ট পরবর্তী সরকার গঠিত হলো। এই যে 3 থেকে 4 দিন সময়, 5, 6, 7, 8, এই সময়টার আসলে লেজিটিভিটি কি, বৈধতা কি, তখন কি কারা সরকার পরিচালনা করছে, ওই সময়কার ঘটনাগুলিকে আইনের দৃষ্টিতে কি বলা হবে, সংবিধানের দৃষ্টিতে এগুলি কি বলা হবে, এগুলির বৈধতা কে দিবে, দিতে হবে তো তা আগামী সংসদকে। তাহলে সেই জায়গায় যদি রাজনৈতিক দলগুলি স্বাক্ষর না করে, বিশেষত প্রধান রাজনৈতিক দলগুলি, তাহলে তো এটা একটা বড় সমস্যা, জাতির জন্য খুব বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। এটা কিন্তু এখন মানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় পরিণত হয়েছে, যেটা জুলাই সনদ। তো আসলে জুলাই সনদের সাথে নীতিগত ভাবে, আদর্শিক ভাবে সবগুলি দলই তো আসলে একমত। এই শেখ হাসিনা সরকার মানে তাদেরকে যে এখান থেকে মানে সরিয়ে দেওয়া হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে, সরিয়ে দেওয়া হয়েছে, সেটা তো আওয়ামী লীগ সরকার, পতিত আওয়ামী লীগ সরকার তো সেটা মানে না। তারা যদি ফিরে আসে বা কখনো কোনো পরিস্থিতি যদি তৈরি হয়, তখন তো এই এদেরকে অবৈধতার দায়ে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। ইন্ডেমনিটিতে একটা অত্যন্ত প্রয়োজন, এটার গুরুত্ব অস্বীকার করার কোনো নাই, কোনো উপায় নাই। তাহলে সেই ক্ষেত্রে এই সরকারের যে বিভিন্ন রকমের পদক্ষেপ, অর্থনৈতিক ক্ষেত্রে তারা অনেক পদক্ষেপ নিচ্ছে, নীতিগত ভাবে অনেক পদক্ষেপ নিচ্ছে, জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছে সরকার প্রধান হিসেবে। তো সরকার প্রধান হিসেবে যদি এই কাজগুলি করা হয়, তারপর যদি তাদেরকে বলা হয় অবৈধ সরকার, এগুলি তো মানে সেটা তো এই তাদের বিরুদ্ধে মামলা হবে, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়া হবে। এই বিষয়গুলি তো খুবই জরুরি। সুতরাং দর্শক, এটা আসলে বোঝা যাচ্ছে যে মানে এই জুলাই সনদ বাস্তবায়নের মানে স্বাক্ষরের সাথে মানে সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমত্য এতটাই জরুরি যে এই ঐক্যমত্য না হলে জাতি কিন্তু একটা চিরস্থায়ী সংকটের ভিতরে পড়ে যাবে। পরবর্তী এই সংকট ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমার মনে হয় যে জুলাই সনদের প্রক্রিয়ার সঙ্গে যারা যারা জড়িত আছেন, এই সনদ স্বাক্ষরের মাধ্যমে এটা যদি অবিলম্বে যদি এটাকে একটা মানে
একটা সমাধানের পথে যদি না আগায়, তাহলে সেটা জাতির জন্য একটা নতুন সংকটের তৈরি হবে। বাঙালি কিন্তু এমনিতেই প্রচুর, মানে বাংলাদেশে আমরা প্রচুর সংকট নিয়ে থাকি, অনেক রকম অর্থনৈতিক সংকট থাকে, রাজনৈতিক সংকট থাকে। এই সাথে যদি আবার একটা জেনে বুঝে নতুন একটা সংকটে আমরা পড়ি, সেটা কারোর জন্যই ভালো ফল বয়ে আনবে না। দর্শক, আপনার মতামত জানাবেন, আপনি কি ভাবতেছেন সেটা জানাবেন। ধন্যবাদ এখনকার মতো।